আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের ছবি ও নামের তালিকা। অর্থাৎ কি হয়, এই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের নামের তালিকা প্রায় 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, প্রায় 60-70টা নাম আমাদের এটা মনে রাখার ব্যাপার থাকে, 65টা মতো। তো আজ আমরা মনে কিভাবে রাখবো, আমরা সেই তার কৌশল অবলম্বন করে আমরা মনে করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের যা ক্লাস হচ্ছে, ক্লাসের পিডিএফ আপনারা ডেসক্রিপশনের লিংকে পেয়ে যাবেন। তো প্রথমে যে পিডিএফটা দেয়া থাকবে স্টেপ ওয়ানে, যারা ভিডিও দেখছেন প্রত্যেককেরই বলবো যে আপনারা প্রথমে ডেসক্রিপশনে পিডিএফ গুলো আগে দেখবেন কি করতে হবে। কারণ কি হয়, আমাদের উত্তর দেখতে দেখতে না আমাদের মনে রাখার যে ক্ষমতাটা, আমরা কতটা মনে করতে পারছি বা কতটা ভুলে যাচ্ছি, এই জাজমেন্টটা আমাদের কিন্তু প্রতি মুহূর্তে করে যেতে হবে। ঠিক আছে, প্রথমের এই পিডিএফটা আমরা ডেসক্রিপশনের লিংকে স্টেপ ওয়ান বলে দিব। তো প্রথমে আমি এখানে লেখা আছে অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী গভর্নর, এইভাবে তাহলে আমি মনে করার চেষ্টা করব। এইবারে কি হবে, বাংলা নামের হয়তো বানানের এদিক ওদিক একটু ভুল হতে পারে, ঠিক আছে, দক্ষিণের নাম বা হিন্দি ভাষীর নাম একটু আলাদা হতে পারে, তাহলে আলফাবেটিক্যাল ওয়াইজ সাজানো আছে। ঠিক আছে, আমি মনে করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমি এইভাবে লিখে লিখে আমি মনে করার চেষ্টা করব যে আমি কতগুলা মনে করে লিখতে পারছি। ঠিক আছে, এভাবে এটা শেষ পর্যন্ত আছে। ঠিক আছে, এইভাবে একদম আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব যে আমরা কতগুলা মনে করতে পারছি। যে লাদাখে লেফটেন্যান্ট গভর্নর আছে, এখানে মুখ্যমন্ত্রী নেই। ঠিক আছে, এবারে এই করতে করতে পিডিএফটা আমার গিয়ে একদম শেষ হবে পন্ডুচেরিতে। আমি কতগুলা লিখতে পারলাম ফার্স্ট অফ অল। এরপরে স্টেপ টুতে স্টেপ টুতে আমাদের কি করণীয় আছে, এবার আমরা স্টেপ টুতে যাব। স্টেপ টুতে আরেকটা পিডিএফ আমরা চলে যাব, স্টেপ ওয়ানে বললাম। এবারে স্টেপ টুতে আমরা কি পাবো, যেরকম ওখানে ব্ল্যাঙ্ক ছিল এখানে কিন্তু সেই ব্ল্যাঙ্ক নেই। এখানে ব্ল্যাঙ্কের সঙ্গে সঙ্গে কি আছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি দেয়া আছে, রাজ্যপালের ছবি দেয়া আছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা রাজ্যের কিন্তু যেগুলো ব্ল্যাঙ্ক ছিল আগের পিডিএফটাতে, এটাতে কিন্তু ছবি আছে। তাহলে আমি ছবি দেখে মনে করার চেষ্টা করব। একটু সময় সাপেক্ষ, বাট এটা যদি আপনারা শিখে যেতে পারেন তাহলে কিন্তু আর কোনোদিন মনে করার সময় কোনোরূপ কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখানে আমরা ছবি দেখে মনে করার চেষ্টা করব। ঠিক আছে, একদম পডুচেরি অবধি সেট করা আছে ছবি। আমি ছবি দেখে কতগুলা মনে করতে পারছি আমি দেখবো, কারণ আমরা নিউজ চ্যানেল বা খবরগুলাতে অনেক সময় ছবি দেখে অভ্যস্ত হয়ে থাকি। ঠিক আছে, ছবি দেখার পর অনেকটা মনেও পড়ে যায়। ঠিক আছে, ছবি দেখে একদম আমি কতগুলা মনে করতে পারছি আমি দেখার চেষ্টা করব, একদম পডুচেরি পর্যন্ত। ঠিক আছে, এরপরে আমরা যাব এরপরে আমরা যাব স্টেপ থ্রিতে। ঠিক আছে, আমাদের একটা ফাইনাল পিডিএফ কিন্তু দেয়া থাকবে। ঠিক আছে, আমাদের টোটাল 4টা পিডিএফ দেওয়া থাকবে। স্টেপ ওয়ান পুরো ব্ল্যাঙ্ক, স্টেপ টুতে পিকচার, আর স্টেপ থ্রিতে হচ্ছে মানে মনে রাখার কিছু ট্রিক ব্যবহার করা হয়েছে এবং রাফে লেখা হয়েছে। ঠিক আছে, স্টেপ থ্রিতে, আর স্টেপ ফোরতে পুরো একদম ফাইনাল প্রেজেন্টেশন আছে। আমরা এখন স্টেপ থ্রিতে চলে যাব এবং আমাদের ক্লাসটা আমরা কন্টিনিউ করব। আমরা প্রথমে চলে গেলাম অন্ধ্রপ্রদেশ। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আছে এন চন্দ্রবাবু নাইডু এবং তিনি হচ্ছেন তেলুগু দশম পার্টির সঙ্গে যুক্ত। আর অন্ধ্রপ্রদেশের গভর্নর আছেন সৈয়দ আব্দুল নাজির। ঠিক আছে, পরের স্লাইডে চলে যাব আমরা। মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন পেমা খান্ডু, আর গভর্নর, তাহলে গভর্নর এখানে এনার ছবি দেখে আমরা এই জায়গাগুলাই মনে রাখার ট্রিকটা কাজে লাগাবো। তাহলে ছবি দেখে মনে হচ্ছে যে একজন ডিফেন্স পার্সনের সঙ্গে ইনি যুক্ত আছেন। আমরা আগেরটাতে যাচ্ছি। তাহলে ছবি দেখে আমরা এখানে বুঝতে পারছি যে রিয়েল হিরো। তাহলে হিরো মানে কি হচ্ছে নায়ক, তার জন্য নামটা আমরা মনে রেখেছি কৈবল্য ত্রিবিক্রম পারনায়ক। ঠিক আছে, এরপরে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ হলো, এরপরে চলে যাব আসাম। আচ্ছা, আসামের এইখানে আমরা মনে রাখার ট্রিকটা কি দেব, আসামের এখানে আমরা মনে রাখার ট্রিক দেব যে বাংলার একটা ঋতু, মানে আসামের মুখ্যমন্ত্রীর দুটো ধরুন আছে, নাম আছে আর টাইটেল আছে। তাহলে নামটা হচ্ছে বাংলার একটা ঋতু, আর হিন্টস কি আছে যে ওই নামে আরো কোন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে। ঠিক আছে,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার ঋতু বলতে হেমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, আর শর্মা টাইটেলটার হিন্টস দেওয়া ছিল ভারতের প্রথম পুরুষ মহাকাশচারী, ওইখান থেকে শর্মাটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এদিকে হচ্ছে লক্ষ্মণ প্রসাদ আচার্য, গভর্নর হচ্ছে লক্ষ্মণ প্রসাদ আচার্য। ঠিক আছে, বিহারে চলে গেলাম সম্রাট চৌধুরী, তাহলে সম্রাট, সম্রাট হচ্ছে রাজার সমার্থক শব্দ, সম্রাট রাজার সমার্থক শব্দ বলা হয়। আর বাংলা সিনেমায় চৌধুরী নামটা খুব পপুলার, ওই জন্য সম্রাট চৌধুরী। ঠিক আছে, এরপরে চলে যাব সৈয়দ আতা হাসনিন, সৈয়দ আতা হাসনিন, তাহলে সৈয়দ হচ্ছে একটা বংশ, সৈয়দ বংশ, আতা একটা ফল, আর হাসনিন হচ্ছে মানুষের খুশির বহিঃপ্রকাশ, ওটাকে হাসনিন বলা হয়ে থাকে। সৈয়দের আরেকটা হিন্টস আমরা বলতে পারি, 1983 যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভারত জয়লাভ করেছিল, তখন সৈয়দ কিরমানি কিন্তু সেখানে উইকেট রক্ষক ছিল। ঠিক আছে, যারা হয়তো আগের জানো, মানে সব সময় মনে করার সময় এটাই চেষ্টা করবে যে আগে আমি কিটা জানি সেইটার সঙ্গে কম্পারিজন করে মনে করার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি পরেরটাতে, তাহলে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণু দেব সাঁই, তাহলে বিষ্ণু হচ্ছে দেবতার নাম, মনে রাখবে দেবতার নাম, আর মিডিল নেম হচ্ছে দেব। তাহলে বাংলা সিনেমাতে যতজন হিরো আছে, বাংলা সিনেমাতে মিডিল নেম হিসেবে ব্যবহার করা যেতে পারে দেবকেই, কিন্তু মিডিল নেম হিসেবে ব্যবহার করা যেতে পারে, মানে যেন বিষ্ণু দেব। আর সাই বাবা সিরিয়াল হতো আগে, সাই বাবা সিরিয়ালের প্রধান চরিত্র বিষ্ণুদেব সাই, তাহলে বিষ্ণুদেব সাই। এবার হচ্ছে রমেন ডেকা, তাহলে রমেন ডেকাটা আমরা করছি কি, রমেনটা করছি সৌমেনের ভাই হিন্টস হিসেবে, আর ডেকাটা হচ্ছে পরিমাপের একক। ডেকাটা পরিমাপের একক কিরকম, কিলোমিটার, হেক্টোমিটার ডেকা, তাহলে রোমেন ডেকা সৌমেনের ভাই, আর পরিমাপের একক রোমেন ডেকা। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে গোয়া, গোয়াতে আছে প্রমোদ সাবন্ত, গোয়াতে আছে কি প্রমোদ সাবন্ত, তাহলে প্রমোদদের হচ্ছে আনন্দ উল্লাস, তাই হচ্ছে প্রমোদ। আর শ্রাবন্ত হচ্ছে এখন এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ, শ্রাবণ মাসে মানুষ যখন জল দিতে যায় তখন আনন্দ উল্লাস করে যায়, ওই জন্য প্রমোদ সাবন্ত। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা এইখানে চলে এলাম, গোয়ার যে গভর্নর অশোক গজপতি রাজু, তাহলে তিনটা নাম আছে, ফার্স্ট নেম, মিডল নেম, সার নেম। তাহলে অশোকটা মনে রাখবো আমি কিভাবে, মৌর্য সম্রাট মনে রাখবো, মৌর্য সম্রাট অশোক। ঠিক আছে, আর গজ হচ্ছে হাতির সমার্থক শব্দ, আর রাজু হচ্ছে বাংলা সিনেমাতে প্রসেনজিতের একটা নাম ছিল, খুব পপুলার সিনেমা, যেখানে অনেক একটা অনাথদের হোস্টেল ছিল। ঠিক আছে, এইভাবে কিছুটা আমরা মনে রাখার চেষ্টা করছি, অশোক গজপতি রাজু। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা চলে এলাম গুজরাট। ঠিক আছে, গুজরাটে হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল, তাহলে গুজরাটে আমরা কি পেলাম, গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল। ঠিক আছে, এইবারে এইখানে আরেকটা জিনিস মনে করবো, ভূপেন্দ্র নামটা আমাদের মিল কোথায় আছে, তাহলে ভূপেন্দ্র নামটা আমাদের যে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী আছে ভূপেন্দ্র যাদব, সেইখান থেকে আমরা কিন্তু ভূপেন্দ্র নামটা মিল পেতে পারি। তাহলে আমরা মনে রাখার ক্ষেত্রে গুজরাটের যে মুখ্যমন্ত্রীর নাম আর বন আর পরিবেশ মন্ত্রীর নাম একই। ঠিক আছে, গুজরাটের রাজ্যপাল হচ্ছে আচার্য দেবব্রত, তাহলে আচার্য হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রধানকে আচার্য বলা হয়ে থাকে। আর দেব বাংলা সিনেমার হিরো, মিডিল নেম হিসেবে কার দেবটাই ব্যবহার করা যেত। আর খিদায় থাকা হচ্ছে ব্রত। হরিয়ানা, হরিয়ানাতে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে তাহলে নায়ব সিং সাইনি, তাহলে নায়বটা আমরা মনে রাখবো নায়কের সঙ্গে কম্পারিজন করে। সিং হচ্ছে বেশিরভাগ পাঞ্জাবিদের টাইটেল, আর সাইনি থেকে সাইন, সাইন থেকে সাইনি, সাইন এই যে সিগনেচার বলা হয় না, সই দরকার, ওই সাইন থেকে সাইন, তাহলে হচ্ছে নায়াব সিং সাইনি। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি পাঞ্জাবের, সরি হরিয়ানার গভর্নর অসীম কুমার ঘোষ, তাহলে যে অসীম, অসীমটা কিরকম মনে রাখবো, যে অনেক দূর, সংখ্যায় অনেক, তাহলে ওটাকে বলা হয় অসীম। কুমার বাঙালিদের, বেশিরভাগ বাঙালিদের মিডিল নেম যা হয় কুমার। আর ঘোষ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর যা টাইটেল, তাহলে হরিয়ানার রাজ্যপালেরও সেম, তাহলে প্রফুল্লচন্দ্র ঘোষ ছিল পশ্চিমবঙ্গের প্রথম সিএম। আর হরিয়ানার যে এখন রাজ্যপাল হচ্ছে অসীম কুমার ঘোষ, অসীম কুমার ঘোষও কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা।
চিফ মিনিস্টার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে সুখবিন্দর সিং সুখু। তাহলে সুখটা হচ্ছে হাসির বহিঃপ্রকাশ, এটা হচ্ছে সুখ। আর যেখানে জাহাজ জাহাজ যে যাওয়া আসা করে যেখানে দাঁড়ায়, হ্যাঁ, ওর জাহাজের স্ট্যান্ড বা ওটাকে বলা হয় বন্দর বলা হয় থাকছে তাহলে। আর সিং হচ্ছে পাঞ্জাবিদের, বেশিরভাগ পাঞ্জাবিদের মিডিলম্যান। আর সুখু হচ্ছে হাতির বহিঃপ্রকাশ, তাহলে সুখবিন্দর সিং সুখু। আচ্ছা, এখানে হচ্ছে কাভিন্দর গুপ্তা, ঠিক আছে, হিমাচল প্রদেশের গভর্নর কাভিন্দর গুপ্তা। তাহলে কাভি হচ্ছে, আমরা দেখবে একটা শাহরুখ খানের সিনেমা আছে কাভি খুশি কাভি গাম, ঠিক আছে। আর গুপ্তা হচ্ছে ঐতিহাসিক রাজবংশ প্লাস আকার। তাহলে কোন ঐতিহাসিক রাজবংশ আছে যেখানে শেষে আকার যোগ করলে একটা টাইটেল হতে পারে? মৌর্য হতে পারে না, মোগলা হতে পারে না, নন্দা হতে পারে না। তাহলে হচ্ছে গুপ্ত বংশটাই যদি গুপ্তর সঙ্গে আকার যোগ করা হয় তাহলে গুপ্তাটা টাইটেল হতে পারে। তাহলে কাভি খুশি কাভি গাম আর ঐতিহাসিক রাজবংশের শেষে আকার দিতে হবে, তাহলে কাভিন্দর গুপ্তা। এরপর আমরা চলে গেলাম ঝাড়খণ্ড। তাহলে আমরা আসামের যখন মুখ্যমন্ত্রীর নামটা রিলেট করেছি, যে আসাম আর ঝাড়খণ্ড এই দুটো জায়গার মুখ্যমন্ত্রীর কিন্তু সেম নাম আমরা বলেছি। তাহলে কি হচ্ছে? হেমন্ত সোরেন। এই হেমন্ত সোরেন হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এখন আসামে ছাত্র আন্দোলনও চলছে। ওই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন আর ঝাড়খণ্ড স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। আচ্ছা, গভর্নর হচ্ছে সন্তোষ গাঙ্গুয়ার, ঠিক আছে। সন্তোষটা তাহলে নাহির যে চেয়ারম্যান আছে সন্তোষ যাদব, তাহলে নাহির চেয়ারম্যান আর ঝাড়খণ্ডের রাজ্যপালের নেমটা একই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে নামটা কার সঙ্গে কি পেয়েছিলাম? অসমের মুখ্যমন্ত্রী। আবার ঝাড়খণ্ডের রাজ্যপালের সঙ্গে নাহির চেয়ারম্যানের নামটা কি পেয়েছি? নাহির চেয়ারম্যান সন্তোষ কুমার যাদব আর ঝাড়খণ্ডের রাজ্যপাল হচ্ছে সন্তোষ গাঙ্গোয়ার। গাঙ্গোয়ারটা আমরা কি লিখেছি? বৃহত্তম নদী গঙ্গা থেকে হচ্ছে গাঙ্গোয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে কর্ণাটক। তাহলে কর্ণাটকের হচ্ছে ডি কে শিবকুমার, ডি কে শিবকুমার। তাহলে ডি কে আমরা যে কেডি হয় আদালতে, যে কেডি চরিত্র, কেডি থেকে আমরা ডিকে করেছি। তাহলে এখন শ্রাবণ মাস চলছে, সবাই শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য লাইন দিয়ে যাচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বীর মানুষ। তাহলে ওইখানে শিব কথাটা আমরা নিয়েছি, তাহলে ডি কে শিব। আর কুমারটা তাহলে কি? কুমারটা মনে রাখবে, বেশিরভাগ বাঙালিদের মিডিল নেম হচ্ছে কুমার, ডি কে শিব কুমার, ঠিক আছে। তারপরে রাজ্যপাল আছে কে? থহর চাঁদ গেহলট, রাজ্যপাল। তাহলে রাজ্যপাল কে আছে? রাজ্যপাল হচ্ছে থর চাঁদ গেহলট। তাহলে থরটা আমরা কিরকম মনে রাখবো? ভয়ের পরে মানুষকে থরথর করে কাঁপে, ওই জন্য থরথর। আর চাঁদ হচ্ছে রাতের আকাশে 15 দিন অন্তর দেখা যায় চাঁদ। আর গেহলটটা আমরা গেল থেকে মনে রাখবো, ক্রিস গেল থেকে গেহলট। তাহলে আম, রাতের চাঁদের আলোতে ক্রিস গেল থরথর করছে, তাহলে ওটা হচ্ছে থহর চাঁদ গেহলট, ঠিক আছে। তারপরে হচ্ছে কেরালা। কেরালাটা আমরা কিরকম মনে রাখবো? আমরা আগেকার দিনে আমরা কি হতো, যখন ওই সিডি হতো না বাড়িতে, তখন আমরা দেখতাম সিডি কমা ডিভিডি লেখাটা আসতো, ঠিক আছে। তো কেরলের ক্ষেত্রে এই ভিডি এইটা নেব, বাকিটা বাদ দিয়ে দেবো। ভিডি সাথী সান, তাহলে সঙ্গী সাথী সূর্য। সান ইংরেজি সান, সূর্য, সূর্যের ইংরেজি সান। তাহলে হচ্ছে ভিডি সাথী সান। তাহলে ভিডি সিডি এন্ড ডিভিডি সঙ্গী সূর্য। হ্যাঁ, এখন তাহলে সূর্যর সঙ্গী হচ্ছে কিন্তু কি সিডি আর ডিভিডি, ঠিক আছে, কারণ এখন আর বাস্তব জগতে এগুলাকে আর দেখা যায় না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কেরালার রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকর। তাহলে রাজেন্দ্রটা মনে রাখার ট্রিক হচ্ছে কি, চোল রাজবংশের একটা রাজা ছিল রাজেন্দ্র চোল, ঠিক আছে। আর আর্লেকার, আর মানে এই আরো যত যেটা বলা হয় হ্রদ। তাহলে চোল রাজবংশের আরো অনেক হ্রদ হ্রদ ছিল, ঠিক আছে। চোল রাজবংশের আরো অনেক হ্রদ ছিল, মানে রাজেন্দ্র আরো মানে আর হ্রদের ইংরেজি আর্লিকার, রাজেন্দ্র আর্লিকার। আচ্ছা, তারপরে চলে এলাম মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশের আমরা মোহন যাদব। তাহলে আমরা মোহন, আমাদের যে আরএসএস আছে,
আরএসএস এর প্রধান কিন্তু মোহন, আমরা জানি। সেখান থেকে আমরা মোহনেরটা নিলাম। তাহলে মোহন। আর যাদব কি? নাহির চেয়ারম্যান সন্তোষ কুমার যাদব, বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আর সেই তাহলে সেম টাইটেল। তাহলে মোহন ভগবত যে আরএসএস এর প্রধান ছিল, তাহলে তার প্রথম নামটা নেব মোহন। আর বন ও পরিবেশ মন্ত্রী নাহির চেয়ারম্যান, তাহলে মোহন যাদব। ঠিক আছে। তারপরে আমরা মধ্যপ্রদেশের মঙ্গু ভাই সি প্যাটেল। তাহলে মঙ্গু ভাইটা আমরা মনে রাখবো মুঘল রাজবংশের সঙ্গে, ভাইটা ভাই। আর এবিসির মধ্যে হচ্ছে সি। ঠিক আছে, এসি। আর যদি খুব ঠান্ডা দরকার তাহলে সি। আর তারপর হচ্ছে প্যাটেল। প্যাটেলটা হচ্ছে আমাদের আমাদের ভারতের যে বৃহত্তম স্ট্যাচু সর্দার বল্লভ ভাই প্যাটেলের নাম অনুসারে তার টাইটেলটা। ঠিক আছে, প্যাটেল। এরপর আমরা চলে যাচ্ছি মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রে হচ্ছে দেবেন্দ্র ফড়নবিস। তাহলে সেই দেব, বাংলা সিনেমার হিরো দেবেন্দ্র ফড়নবিস। ঠিক আছে। তারপর হচ্ছে জিষ্ণু দেব বর্মা। তাহলে যিশু সেনগুপ্ত, বাংলা সিনেমার যে যিশু আছে। আর তারপরে দেবটাও বাংলা সিনেমা। আর তারপরে বর্মা, শর্মার বিপরীত বর্মা, তাহলে বিষ্ণু দেব বর্মা। বিষ্ণু দেব বর্মা মহারাষ্ট্রের রাজ্যপাল। এরপরে আমরা মণিপুর চলে যাচ্ছি। ঠিক আছে, মণিপুরে এন বীরেন সিং ইস্তফা দিয়েছে। তারপরে ইউমনাম খেমচাঁদ সিং। তাহলে ইউটা মনে রাখবো তুমি। আর চাঁদ আর সিং পাঞ্জাবিদের টাইটেল, তাহলে ইউমনাম খেমচাঁদ সিং। আর গভর্নর আছে, স্বরাষ্ট্র সচিব আগে ছিল অজয় কুমার ভাল্লা। তাহলে অজয়টা মনে রাখবো বিজয়ের ভাই, এইভাবে মনে রাখবো অজয়। আর কুমারটা আছে বেশিরভাগ বাঙালিদের মিডিল নেম অজয় কুমার। আর ভাল্লা হচ্ছে বাহুবলীর যে ভাল্লাল দেব আছে ওইটা মনে রাখবো। তাহলে বিজয়ের ভাই, হ্যাঁ, বাংলার মিডিল নেম নিয়ে বাহুবলী চরিত্রে ভাল্লাল দেবের অভিনয় করছে। এখান থেকে পাবো অজয় ভাল্লা। আচ্ছা, তারপরে মেঘালয়। মেঘালয়কে কনরাড সাংমা। আচ্ছা, এই কনরাডের ক্ষেত্রে আমরা জানি চোখের ক্ষেত্রে কনকোষ হয় না? কনকোষ, রড কোষ হয় না চোখের ক্ষেত্রে? তাহলে এই দুটা জিনিস আমি নেব। আর কনরাড, কনরাড আর সাং, গ্রামকে দেখবে সাং বলা হয়, সাং আর মা মাতৃভূমি, তাহলে কনরাড সাংমা মেঘালয়ের রাজ্যপাল। আর এদিকে হচ্ছে সি এইচ বিজয় শঙ্কর, সি এইচ বিজয় শঙ্কর মেঘালয়ের রাজ্যপাল। আচ্ছা, এরপরে মিজোরাম। মিজোরাম হচ্ছে লালডু হোমা, মানে মিজোরামের মুখ্যমন্ত্রী নিজে হাতে লাল বাড়ি বানাবে। তাহলে লাল, রেড। তাহলে লাল নিজে হাতে বানাবে মানে নিজে করবে, ডু করবে। আর কি বানাবে? বাড়ি বানাবে, তাহলে হোম। তাহলে লাল ঘর বানাবে মানে হচ্ছে লালডু হোমা। আচ্ছা, মিজোরামের গভর্নর হচ্ছে ভি কে সিং। ভি কে সিংটা মনে রাখবো কিভাবে, হচ্ছে কেভি। কেভি মানে কি? কেন্দ্রীয় বিদ্যালয়। তাহলে মিজোরামের মুখ্যমন্ত্রী দাবি করছে যে আমাদের রাজ্যে কেন্দ্রীয় বিদ্যালয় প্রয়োজন, এবং সেখানে ছেলে মেয়েদেরকে অনুশাসন করার জন্য পাঞ্জাবি স্যারের প্রয়োজন। তাহলে হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে লাল বাড়ি বানাবে, লালডু হোমা। আর কি বলেছে? কেন্দ্রীয় বিদ্যালয় প্রয়োজন। আবার কি ডিমান্ড করেছে? যে একজন শিক্ষক প্রয়োজন, তাদের মধ্যে অনুশাসন ডিসিপ্লিনটা বেশি কাজ করে। তাহলে কেন্দ্রীয় বিদ্যালয় কেভি থেকে ভিকে। আর পাঞ্জাবি শিক্ষক প্রয়োজন, ওই জন্য সিং। তাহলে হচ্ছে ভি কে সিং। এরপর হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের হচ্ছে তাহলে নেভিউ রুই, নেভিউ রিও। তাহলে নোজ, নোজ মনে রাখবো, নোজ, নোজ নিউ। আর ফিওটা মনে রাখবো রিওর সঙ্গে। 2026 সালে, না 2016 সালে যে ব্রাজিলের রিও ডি জেনারিতে অলিম্পিক হয়েছিল, হ্যাঁ, তাহলে ওইখান থেকে রিওটা মনে রাখবো। ঠিক আছে। তাহলে নাগাল্যান্ডের আহ মুখ্যমন্ত্রী রিওতে অলিম্পিক খেলা দেখতে গিয়ে নাকে ব্যথা লেগেছিল, তাহলে নেফিউ রিও। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নাগাল্যান্ডের যে রাজ্যপাল। নাগাল্যান্ডের রাজ্যপাল তিনটা নাম আছে। তাহলে প্রথম নামটার ক্ষেত্রে আমি হিন্টস এভাবে দিতে পারি, মৌর্যের পূর্ববর্তী বংশ। তাহলে মৌর্যের পূর্ববর্তী বংশ কি ছিল? ধনানন্দ, নন্দ বংশ। তাহলে নন্দ। আর মিডিল নেম হচ্ছে তরুণ, তরুণী, যুবক, যুবতী, তাহলে ওদেরকে কি বলা হয়? কিশোর, নন্দ কিশোর। আর যাদব,
তাহলে যাদব আমরা কি জানি, নাহির চেয়ারম্যান সন্তোষ যাদব, বন ও কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, আর তারপরে পেয়েছি মধ্যপ্রদেশের সিএম মোহন যাদব। তাহলে যাদব টাইটেলে আমরা 4 জন পেয়ে গেলাম। আমাদেরকে এইভাবে মনে রাখার ট্রিকটা কাজে লাগাতে হবে। ঠিক আছে, এইখানে আমরা মনে রাখার ট্রিকটা ধীরে ধীরে কাজে লাগিয়েছি। আমরা যাদব টাইটেলে কার কার আছে আমরা দেখেছি। আমরা প্রথম দেখছি ভূপেন্দ্র যাদব, বন ও পরিবেশ মন্ত্রী। তারপরে হচ্ছে মোহন যাদব, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সন্তোষ যাদব, নাহি এর চেয়ারম্যান। নাহি মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে যে হয় যাদের, তার ওই ন্যাশনাল হাইওয়ের যে মেনটেনেন্স ম্যানেজমেন্ট, ওইটাকে নাহি বলা হয়ে থাকে। আর আর যাদব কি, নন্দকিশোর যাদব হচ্ছে নাগাল্যান্ডের রাজ্যপাল। তাহলে যাদব নাম দিয়ে আমরা এখনো পর্যন্ত 4 জনকে পেলাম। কাকে কাকে? ভূপেন্দ্র যাদব বন ও পরিবেশ মন্ত্রী, মোহন যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, সন্তোষ যাদব নাহির চেয়ারম্যান, নন্দকিশোর যাদব হচ্ছে নাগাল্যান্ডের রাজ্যপাল। ঠিক আছে, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে আমরা তাহলে কুমার দিয়ে কাকে কাকে পেলাম এখনো পর্যন্ত। ঠিক আছে, আমরা কুমার দিয়ে পেয়েছি অসীম কুমার ঘোষ, হরিয়ানার রাজ্যপাল কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারপর আমরা অজয় কুমার ভাল্লা, মণিপুরের রাজ্যপাল। আমরা কি বলেছিলাম যে বিজয়ের ভাই আম, কুমার টাইটেল নিয়ে আম, ভাল্লাল দেবের সিনেমায় অভিনয় করবে। ঠিক আছে, আচ্ছা তারপরে ডি কে শিবকুমার। ডি কে শিবকুমার হচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী। আর সন্তোষ কুমার গাঙ্গুয়ার ঝাড়খণ্ডের রাজ্যপাল। তাহলে আমরা এখানে কুমার নিয়ে যাদেরকে পেলাম, কুমার নিয়ে আমরা এখানে 4 জনকে পেলাম এখনো পর্যন্ত। অসীম কুমার ঘোষ হরিয়ানার রাজ্যপাল, অজয় কুমার ভাল্লা মণিপুরের রাজ্যপাল, ডি কে শিবকুমার হচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, আর সন্তোষ কুমার গাঙ্গুয়ার হচ্ছে ঝাড়খণ্ডের। ঠিক আছে, এর পরের স্লাইডে আমরা যাব। এর পরের স্লাইডে আমরা সন্তোষ নামটা আমরা 2 জায়গায় পেয়েছি। এক জায়গায় হচ্ছে সন্তোষ নাহির চেয়ারম্যান সন্তোষ কুমার যাদব, আর একটা জায়গায় হচ্ছে সন্তোষ কুমার গাঙ্গুয়ার ঝাড়খণ্ডের রাজ্যপাল। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা দেব টাইটেল। তাহলে দেব টাইটেলের কি আছে? দেবেন্দ্র ফডণবীস, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। আর আমরা দেব কোথায় পেয়েছি? জিষ্ণু দেব বর্মা, মহারাষ্ট্রের রাজ্যপাল। জিষ্ণু দেব বর্মা হচ্ছে মহারাষ্ট্রের রাজ্যপাল। আর আর দেব কোথায় আছে? আচার্য দেবব্রত, মানে হচ্ছে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। আর কোথায় দেব পেয়েছি? বিষ্ণু দেব সাঁই। এই দেবটাকে আমরা দেব ধরেছি, ছত্তিশগড়ের সিএম। তাহলে দেবের পাশাপাশি আমরা 4টা নাম পেয়েছি। কাকে কাকে? আমরা প্রথম পেয়েছি হচ্ছে দেবেন্দ্র ফডণবীস, মহারাষ্ট্রের সিএম। মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছে জিষ্ণু দেব বর্মা। ঠিক আছে, আচার্য দেবব্রত গুজরাটের রাজ্যপাল, আর বিষ্ণু দেব সাঁই হচ্ছে ছত্তিশগড়ের সিএম, অর্থাৎ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। আচ্ছা এরপরে হচ্ছে আচার্য। তাহলে আচার্য কথাটা কোথায় কোথায়? তো এখনো পর্যন্ত আচার্য দেবব্রত পেয়েছি, গুজরাটের হচ্ছে রাজ্যপাল। আর লক্ষ্মণ প্রসাদ আচার্য হচ্ছে আসামের রাজ্যপাল। তাহলে আচার্যটা আমরা এখনো পর্যন্ত কয় জায়গায় পেলাম? আচার্যটা আমরা এখনো পর্যন্ত 2 জায়গায় পেয়েছি। আচার্য দেবব্রত গুজরাটের রাজ্যপাল, আর লক্ষ্মণ প্রসাদ আচার্য অসমের রাজ্যপাল। ঠিক আছে, এরপরে বাংলার ঋতু হেমন্ত। হেমন্ত আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আর ঝাড়খণ্ডের সিএম হেমন্ত সোরেন। তাহলে হেমন্ত দিয়ে আমরা 2 জন পেলাম। এরপরে চলে যাচ্ছি উড়িষ্যাতে। তাহলে উড়িষ্যাতে হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম, মিডিল নেম, সারনেম। তাহলে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নামটা হচ্ছে মধ্যপ্রদেশের সিএম এর সঙ্গে সেম। তাহলে মধ্যপ্রদেশের সিএমটা যদি আমার নাম মনে পড়ে, মধ্যপ্রদেশের সিএম মনে রাখতে গিয়ে আমি কি বলেছিলাম? আরএসএস এর প্রধান মোহন ভগত। তাহলে আমি নামের ক্ষেত্রে যখন কোনো নামের সঙ্গে আমি কম্পারিজন করব, তাহলে তার আমি প্রথমটা নেব। তাহলে মোহন ভাগবতের মোহন, মোহন যাদবের মোহন। তাহলে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর প্রথম নামটা হচ্ছে মোহন। তারপর হচ্ছে মিডিল নেম হচ্ছে পা, পায়ের সমার্থক শব্দ। তাহলে মিডিল নেম হচ্ছে পা, মানে হচ্ছে চরণ। আর মাঝি হচ্ছে যারা নৌকা চালায়, তাদেরকে মাঝি বলা হয়। তাহলে মোহন চরণ মাঝি, উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন চরণ মাঝি। তারপরে হচ্ছে রাজ্যপাল কামবামপতি হরিবাবু। তাহলে কাম মানে হচ্ছে আমরা কাজের সঙ্গে মনে রাখবো, বাম মানে লেফট, বাম হাত। আচ্ছা পতি মানে হচ্ছে স্বামী, আর হরি হচ্ছে ভালো কাজের জন্য হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা যে হরি বল বলে, হরি বল হরি বল যে বলে, ওই জন্য হরি। ভালো কাজের জন্য হিন্দু ধর্মাবলম্বী মানুষের উচ্চারিত শব্দ হরি। আর বাবু হচ্ছে স্যারের সমার্থক শব্দ। ঠিক আছে,
কাম বামপতি হরিবাবু, মানে কাজ লেফট স্বামী, হ্যাঁ, ভালো কাজের জন্য উচ্চারিত শব্দ, আর স্যারের সমার্থক শব্দ। হ্যাঁ, কাম বামপতি হরিবাবু, এবারে ওটাকে ভালোভাবে লিখলে কাম বামপতি হরিবাবু হচ্ছে উড়িষ্যার রাজ্যপাল। তার উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, আর রাজ্যপাল হচ্ছে কাম বামপতি হরিবাবু। তাহলে এখানে মোহনটা আরেকবার না লিখলেই না, মোহনটা আমরা দুই জায়গায় পেয়ে গেলাম, মোহন যাদব আর মোহন চরণ মাঝি, উড়িষ্যার সিএম আর মধ্যপ্রদেশের সিএম। আমরা যখনই কমন পাবো তখনই এভাবে লিস্ট তৈরি করব। আচ্ছা, তারপরে হচ্ছে পাঞ্জাব। তাহলে পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী হচ্ছে কি, ভগবন্ত মান। ঠিক আছে, তাহলে ভগবানের কথা জানার জন্য আমরা কি পড়ি? গীতা। তাহলে গীতা পড়লে মন ভালো থাকে। তাহলে গীতা থেকে হচ্ছে ভগবত গীতা বলা হয় গীতাকে পুরোপুরি ভাবে। আর মন ভালো থাকে ভগবন্ত মান। এইটা হচ্ছে ভগবন্ত মান হচ্ছে আম আদমি পার্টি। ঠিক আছে, আম আদমি পার্টি আগে দিল্লিতে ছিল কেজরিওয়াল, তো এখন এই মুহূর্তে শুধুমাত্র পাঞ্জাবে আম আদমি পার্টির বিস্তার রয়েছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে গভর্নর। তাহলে গভর্নর হচ্ছে গোলাপ চাঁদ কাটারিয়া। তাহলে গোলাপ মনে রাখবো। তাহলে চাঁদটা রাতের আলোতে দেখা যায়, গোলাপ। তাহলে রাতে গোলাপ তুলতে গিয়ে না তুলে সে ছুরি দিয়ে কেটে ফেলেছে। ঠিক আছে, পাঞ্জাবের রাজ্যপালের ক্ষেত্রে নাম মনে রাখতে হবে, রাতে চাঁদের আলোতে গোলাপ ফুল তুলতে না পেরে সে ছুরি দিয়ে কেটে দিয়েছে। তাহলে কি হচ্ছে, গোলাপ চাঁদ কাটারিয়া। গোলাপ চাঁদ কাটারিয়া। ঠিক আছে। তাহলে এবারে চাঁদ দিয়ে আমরা কাকে পেয়েছি? তাহলে এক্ষুনি আমরা পেলাম, চাঁদ দিয়ে আমরা এক্ষুনি পেলাম গোলাপ চাঁদ কাটারিয়া, পাঞ্জাবের রাজ্যপাল। আর হচ্ছে চাঁদ দিয়ে ইউমনাম খেমচাঁদ সিং, মণিপুরের মুখ্যমন্ত্রী। ওই যে চাঁদ আছে খেমচাঁদের এইখানে। আর থহর চাঁদ গেহলট হচ্ছে কর্ণাটকের রাজ্যপাল। তাহলে গোলাপ চাঁদ কাটারিয়া পাঞ্জাবের রাজ্যপাল, ইউমনাম খেমচাঁদ সিং মণিপুরের মুখ্যমন্ত্রী, আর থহর চাঁদ গেহলট হচ্ছে কর্ণাটকের রাজ্যপাল। ঠিক আছে। এরপরে আমরা চলে গেলাম রাজস্থান। রাজস্থানে দেখতে পাচ্ছি ভজন লাল শর্মা। লাল কথাটা আমরা কিন্তু আরেকটা জায়গায় পেয়েছিলাম, লালটু হোমা। ঠিক আছে, মিজোরামের যে মুখ্যমন্ত্রী ছিল, লাল কথাটা তাহলে আমরা মন্ত্রী লালডু হোমা। তাহলে এইখানে লাল কথাটা আমরা ভজন লাল শর্মা, আবার লালডু হোমা, আমরা দু জায়গায় তাহলে পেলাম কিন্তু এখানে। তাহলে রাজস্থানে যে ভজন, ভজন মানে হচ্ছে খাওয়া দাওয়া, আর রেড লাল, আর শর্মা হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারী। তাহলে শর্মা টাইটেলটা আবার দুজনের আছে, হেমন্ত বিশ্ব শর্মা, আবার আছে রাজস্থানের ভজনলাল শর্মা। আর লালডু হোমার আমরা লাল কথাটা আমরা দুবার পেয়েছি, ভজনলাল শর্মা। ঠিক আছে, লালডু হোমা কোথায় পেয়েছি আমরা? মিজোরামের যে মুখ্যমন্ত্রী লালডু হোমা আমরা পেয়েছি। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস আমরা রিলেট করে বলে দিতে পারবো, এখানে লিখে এই স্লাইডে লিখে নেব। তাহলে আমরা শর্মা টাইটেলটা, ঠিক আছে, শর্মা টাইটেলটা আমরা এগুলা মনে রাখার জন্য যদিও করেছিলাম রোহিত শর্মা। তাহলে এই যে এক আমরা সবসময় মনে রাখার ক্ষেত্রে কি করব, আমাদের যে সমস্ত ইনফরমেশন গুলো মনে আছে আমি তাদের সঙ্গে সাদৃশ্য বৈসাদৃশ্য করার চেষ্টা করব। তারা ভারতের প্রথম মহাকাশচারী আমরা রাকেশ শর্মা জানি। তাহলে আর শর্মা টাইটেল কার পেলাম? হেমন্ত বিশ্ব শর্মা, আসামের সিএম। আর হচ্ছে ভজনলাল শর্মা, রাজস্থানের সিএম, মানে হচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে শর্মা টাইটেলটা আমরা দুটা মুখ্যমন্ত্রী পেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে হরিভাউ বাগাডে। হরিভাউ বাগাডে হচ্ছে রাজস্থানের রাজ্যপাল, হরিভাউ বাগাডে। আর কামবামপতি হরিবাবু হচ্ছে উড়িষ্যার রাজ্যপাল। ঠিক আছে। তাহলে এইখানে আমরা রাজস্থানের মুখ্যমন্ত্রী আলোচনা করেছিলাম, রাজস্থানের রাজ্যপালটা হরিভাউ বাগাডে। হরি মানে হচ্ছে যে ভালো কাজের সময় উচ্চারিত শব্দ, হরি বললা হরি বল যে বলা, হরিভাউ মানে ভাই, আর এখানে হচ্ছে বাগাডে। তাহলে হরি কথাটা আমরা হরিভাউ বাগাডে, কামবামপতি হরিবাবু, দুটা রাজ্যপালের কাছে পড়লাম। এইখানে আবার আরেকটা জিনিস আমি অ্যাড করে দেবো এক্সট্রা, যেটা হচ্ছে লাল। তাহলে হচ্ছে লালডু হোমা। লালডু হোমা মিজোরামের মুখ্যমন্ত্রী, মিজোরামের মিজোরাম সিএম। সিএম মানে হচ্ছে মুখ্যমন্ত্রী। আর লাল কথাটা কোথায় পেলাম? লাল কথাটা আমরা ভজনলাল শর্মা, ভজন লাল, ভজনলাল শর্মা হচ্ছে রাজস্থানের সিএম, রাজস্থান সিএম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে দেখবো। তাহলে পরের স্লাইডে সিকিম।
সিকিম হচ্ছে প্রেম সিং তামাং। তাহলে প্রেম হচ্ছে প্রেম, ভালোবাসা। আচ্ছা, সিং হচ্ছে পাঞ্জাবিদের টাইটেল, মানে বেশিরভাগ, ঠিক আছে। বা এখানে মনে রাখার ক্ষেত্রে আমরা সিকিমটা কিন্তু পুরো একদম জৈব, জৈবর উপর এখানে চলে আর কি সবকিছুটা। ফার্টিলাইজার থেকে আরম্ভ করে সবকিছু এখানে, অর্গানিক পার্টটা এখানে বেশি, জৈবটা। তাহলে ওই জন্য তামাক পছন্দ করে না। প্রেম সিং তামাং তামাক পছন্দ করে না। তাহলে ওম প্রকাশ মাথুর, ওম হচ্ছে ধ্যানের সময় উচ্চারিত শব্দ হচ্ছে ওম। আচ্ছা, প্রকাশ মানে প্রকাশিত, আর মাথুর হচ্ছে শ্রীকৃষ্ণের যে, তাহলে ওম প্রকাশ মাথুর সিকিমের রাজ্যপাল, আর সিকিমের মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেম সিং তামাং। তাহলে সিকিমের লোকেরা আহ তামাক পছন্দ করে না, পাঞ্জাবি লোকেদের ভালোবাসে এই জন্য। তাহলে প্রেম সিং তামাং। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে প্রেম দিয়ে কি কি পেয়েছি? অরুণাচল প্রদেশের সিএম আমরা কি পেলাম, পেমা খান্ডু। আর প্রেম সিং তামাং হচ্ছে সিকিমের সিএম। ঠিক আছে, প্রেম দিয়ে আমরা দুটা পেলাম, পেমা আর প্রেম। আচ্ছা, এরপরে হচ্ছে সিং ইজ কিং। ঠিক আছে, সিং আমরা কোথায় কোথায় পেয়েছি? তাহলে নায়াব সিং সাইনি, হরিয়ানার সিএম হচ্ছে নায়াব সিং সাইনি। তারপরে সুখবিন্দর সিং সুকু, হিমাচল প্রদেশের সিএম। ইউমনাম খেমচাঁদ সিং, মণিপুরের সিএম। ভি কে সিং হচ্ছে মিজোরামের রাজ্যপাল। আর প্রেম সিং তামাং হচ্ছে সিকিমের মুখ্যমন্ত্রী। তাহলে সিং দিয়ে আমরা পাঁচটা নাম এখনো পর্যন্ত হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা তামিলনাড়ু, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে পরিবর্তন হয়েছে তামিলনাড়ুতে। সি জোসেফ বিজয়, হ্যাঁ, সি জোসেফ বিজয় আগে তামিলনাড়ুর অভিনেতা ছিল, এবং গভর্নর হচ্ছে রাজেন্দ্র আর্লেকার। ঠিক আছে, এই রাজেন্দ্র আর্লেকর দু জায়গায় চার্জে আছে, একটা কেরালা আর হচ্ছে তামিলনাড়ু, রাজেন্দ্র আর্লেকর। এবারে আমাদের অনেক সময় মাথায় কাজ করতে পারে যে কেরালা আর তামিলনাড়ুকে অতিরিক্ত চার্জ কেন? কারণ এই দুটো কাছাকাছি অবস্থিত। কারণ একটা নিশ্চয়ই কাশ্মীরের রাজ্যপালকে যদি দু জায়গায় দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার মেনটেনেন্স করতে অসুবিধা হবে তো। ওই জন্য যখন কাউকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় না, সবসময় কাছে, যেমন আমি এটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলতে পারি, তোমরা দেখবে মাঝে মাঝে যারা হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন লক্ষ্য করো, দেখবে কোন একটা জায়গায় হয়তো এইখানে বিডিও সাহেব হয়তো ছুটিতে আছে। তুমি হয়তো একদিন বিডিও অফিসে গেছো, দেখছো যে বিডিও সাহেবের চেম্বার বন্ধ আছে। বিডিও সাহেব কোথায়? না, বিডিও সাহেব নেই। পাশের ব্লকের যে বিডিও সাহেব তিনি চার্জে আছেন। তাহলে এটাতে পাশের ব্লকের, নিশ্চয়ই দূরের কোনো ব্লকের হবে না। ওই জন্য যেহেতু কেরালা এবং তামিলনাড়ু পাশাপাশি অবস্থিত, ওই জন্য দুটারে আপাতত ভাবে একটাই রাজ্যপাল আছে, একজনই দেখছে দুটো জায়গায়, রাজেন্দ্র আর্লেকর। ঠিক আছে, চোল রাজা রাজেন্দ্র আর্লেকর। কেরালার রাজ্যপাল আর তামিলনাড়ুর রাজ্যপাল এখন একই। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা কম্পারিজন করতে শিখেছি। তাহলে মঙ্গু ভাই সি প্যাটেল, এটা হচ্ছে মধ্যপ্রদেশের রাজ্যপাল। আচ্ছা, সি জোসেফ বিজয়, তামিলনাড়ুর সিএম। এখানে এই সিটা আমরা কমন জায়গায় পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে রাবণ, মনে রাখবো, রাম যাকে বধ করেছিল, রাবণ। আচ্ছা, শুরু হওয়ার আগের মুহূর্তে আমরা কি বলি, যে রেডি হয়েছিস? তাহলে রেডি, সেইখান থেকে হচ্ছে রেভন্ত রেড্ডি। ঠিক আছে, তারপরে এখানে শিব প্রতাপ শুক্লা, শিব মানে তো শ্রাবণ মাস, বুঝতেই পারছো। শিব আর প্রতাপকে বীর বলা হয়। আর দুই পক্ষের এক পক্ষ, শুক্লা পক্ষ কৃষ্ণ পক্ষ, ওই জন্য হচ্ছে শিব প্রতাপ শুক্লা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হয়েছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা শিব দিয়ে দু জায়গায় পেয়েছি, এক্ষুনি একটা পেলাম, শিব প্রতাপ শুক্লা তেলেঙ্গানার রাজ্যপাল। আর ডি কে শিবকুমার হচ্ছে কর্ণাটকের সিএম। ঠিক আছে। আচ্ছা, এইখানে যে ত্রিপুরা, ত্রিপুরা হচ্ছে মানিক সাহা। তাহলে মানিক, সোনা মানিক সাহা। ঠিক আছে। আর হচ্ছে এখানে ত্রিপুরার রাজ্যপাল হচ্ছে এন ইন্দ্রসেনা রেড্ডি। ইন্দ্র হচ্ছে দেবতার নাম, আর রেড্ডি হচ্ছে শুরুর আগে মুহূর্ত, যে রেডি হয়েছে রেড্ডি। তাহলে যে এন ইন্দ্রসেনা রেড্ডি হচ্ছে না, রাজ্যপাল, সরি, আর সিএম হচ্ছে মানিক সাহা। আচ্ছা, এরপরে রেড্ডি, তাহলে রেড্ডি আমরা কোথায় কোথায় পেয়েছি? রেড্ডি হচ্ছে রাভন্ত রেড্ডি পেলাম, ত্রিপুরার, না, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। আর এন ইন্দ্রসেনা রেড্ডি হচ্ছে ত্রিপুরার রাজ্যপাল। ঠিক আছে, তাহলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীতে আমরা রেড্ডি দেখতে পাই, রাবন্ত রেড্ডি। আর ইন্দ্রসেনা রেড্ডির আমরা কোথা দেখতে পাই? ত্রিপুরার রাজ্যপালের নাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে এলাম উত্তরপ্রদেশ। গেরুয়া বসন দেখে যোগী, যোগীরাই গেরুয়া, যোগী আদিত্যনাথ। আর আনন্দীবেন প্যাটেল। আর আনন্দীবেন প্যাটেল হচ্ছে কিন্তু গুজরাটের একসময়ের কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন আনন্দীবেন প্যাটেল। ওকে এখন উত্তরপ্রদেশের রাজ্যপাল করা হয়েছে, আনন্দীবেন প্যাটেল।
আচ্ছা উত্তরাখণ্ডে হচ্ছে আমরা জানি, তাহলে পুষ্কর সিং ধামি, তাহলে সিং হচ্ছে পাঞ্জাবিদের মিডিল নেম সিং, পুষ্কর মানে হচ্ছে পুকুর, আর ধামি হচ্ছে তীর্থস্থানকে ধাম বলা হয়। আর গুরমিত সিং, গুরমিত সিং। আচ্ছা তারপরে আবার সিং ইজ কিং, আবার সিং দিয়ে নাম যোগ হবে এখন। তাহলে নায়াব সিং সামি হরিয়ানা সিএম, সুখবিন্দর সিং সুকু হচ্ছে হিমাচল প্রদেশের সিএম, ইউমনাম খেমচাঁদ সিং হচ্ছে মণিপুরের সিএম, আর ভি কে সিং হচ্ছে কি মিজোরামের রাজ্যপাল ভি কে সিং। আচ্ছা তারপরে প্রেম সিং তামাং সিকিমের মুখ্যমন্ত্রী, আর পুষ্কর সিং ধামি হচ্ছে উত্তরাখণ্ডের সিএম, আর গুরমিত সিং হচ্ছে উত্তরাখণ্ডের রাজ্যপাল। তাহলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মধ্যেও সিং আছে, আবার রাজ্যপালের মধ্যেও সিং আছে। ঠিক আছে, পুষ্কর সিং ধামি আর গুরমিত সিং। আচ্ছা এরপরে পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের শুভেন্দু অধিকারী, আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আর রাজ্যপাল হচ্ছে আর এন রবি। ঠিক আছে। আচ্ছা এইখানে আমাদের 28টা রাজ্য আলোচনা হয়ে গেল, মোটামুটি মনে রাখার ট্রিক বা পরপর যতটা লিখে মনে রাখা যায় সেই অনুপাতে করেছি। এবারে কেন্দ্রশাসিত অঞ্চল, আচ্ছা এইখানে আমাদের শাসিত অঞ্চল আলফা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এইখানে আমরা বলেছি লেফটেন্যান্ট গভর্নর আছে দেবেন্দ্র কুমার যোশী। ঠিক আছে। আর এইখানে বিধানসভা ও ভোট হয় না, তাহলে মুখ্যমন্ত্রী হয় না। আচ্ছা দেবেন্দ্র, তাহলে দেবেন্দ্র ফডনবিস আমরা কোথায় পেয়েছিলাম? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আবার বাংলা সিরিয়ালের মিডিল নেম দেব ইন্দ্র। আচ্ছা তারপরে কুমারটা হচ্ছে বাংলা, বেশিরভাগ বাঙালিদের মিডিল নেম আগে হতো কুমার। আর এদিকে যোশী থেকে হচ্ছে দম, দম থেকে যোশ কথাটা এসেছে, ওই জন্য হচ্ছে দেবেন্দ্র কুমার যোশী। আচ্ছা এইবার তাহলে কুমার দিয়ে আবার চলে এলাম, তাহলে অসীম কুমার ঘোষ আমরা জানি মহারাষ্ট্রের সিএম, অজয় কুমার ভাল্লা হচ্ছে মণিপুরের রাজ্যপাল। আচ্ছা ডি কে শিবকুমার হচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তারপরে সন্তোষ কুমার ঝাড়খণ্ড হচ্ছে ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়া। আর দেবেন্দ্র কুমার যোশী হচ্ছে আন্দামান ও নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর, এই এক্ষুনি যেটা আমরা করলাম দেবেন্দ্র কুমার যোশী। ঠিক আছে, তাহলে কুমার টাইটেলে আমরা পেয়ে গেলাম 5টা মত। আচ্ছা এরপরে দেবেন্দ্র পরিচিত আমরা বললাম, দেবেন্দ্র কুমার যোশী হচ্ছে আন্দামান নিকোবর লেলজি মানে লেফটেন্যান্ট গভর্নর, আর দেবেন্দ্র ফডনবিস হচ্ছে মহারাষ্ট্রের সিএম দেবেন্দ্র ফডনবিস। ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে চণ্ডীগড়, তাহলে চণ্ডীগড়েরও কিন্তু, আচ্ছা এখানে একটা জিনিস, পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়, তাহলে এই তিনটা জিনিস লাগোয়া আছে। তাহলে পাঞ্জাব আর হরিয়ানা রাজ্যটা বিলংস করে, কিন্তু চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল বলা থাকে, চণ্ডীগড়ের বিধানসভা ও মুখ্যমন্ত্রী হয় না। ঠিক আছে, তাহলে চণ্ডীগড় হচ্ছে গুলাব চাঁদ কাটারিয়া, তাহলে এখানেও আবার কিন্তু চাঁদ আছে, গুলাব চাঁদ কাটারিয়া। ঠিক আছে, তাহলে চণ্ডীগড়ে হচ্ছে কি গুলাব চাঁদ কাটারিয়া। ঠিক আছে। আচ্ছা তারপরে দাদরা ও নগর হাভেলি, তাহলে দাদরা ও নগর হাভেলিতে কি হয়? ওগুলোতে আবার প্রশাসক থাকে। তাহলে কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর থাকে, আবার কিছু কিছুতে প্রশাসক থাকে। ঠিক আছে, তাহলে এখানে প্রশাসক কে আছে? প্রফুল্ল খোদা পেটেল। পেটেল নামটা কিন্তু আমরা অনেক জায়গায়, আনন্দীবেন পেটেল পেয়েছি। ঠিক আছে, এবং পেটেল নামটা কিন্তু অনেক জায়গায়, ভূপেন্দ্র ভাই পেটেল পেয়েছি। ঠিক আছে, এরা আবার পেলাম কি প্রফুল্ল ক্ষুধা প্যাটেল। ঠিক আছে। আচ্ছা তারপরে তাহলে প্যাটেল টাইটেলটা নিয়ে এক্ষুনি আলোচনা হলো, তাহলে প্যাটেল টাইটেলটা আমরা রিকল করে নেবো, যেটা হচ্ছে ভূপেন্দ্র না মঙ্গুভাই সি প্যাটেল মধ্যপ্রদেশ সিএম, ভূপেন্দ্র ভাই প্যাটেল হচ্ছে গুজরাটের সিএম, আনন্দীবেন প্যাটেল হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্যপাল প্যাটেল, আর প্রফুল্ল ক্ষুধা প্যাটেল হচ্ছে দাদরা ও নগর হাভেলি দমন ও দিউয়ের প্রশাসক, প্রফুল্ল ক্ষুধা প্যাটেল। ঠিক আছে, প্রফুল্ল ক্ষুধা প্যাটেল, প্যাটেল। তারপরে আমরা চলে যাব দিল্লি, তাহলে দিল্লিতে আমরা তো জানি আম আদমি পার্টি আগে ছিল কেজরিওয়াল, তারপরে বিজেপি ক্ষমতায় এসেছে। তাহলে দিল্লিটা হচ্ছে রেখা গুপ্তা। তাহলে এই গুপ্তাটা আবার আমরা কার সঙ্গে পাবো? ওই যে কাভি খুশি কাভি গম গুপ্ত সে সাহায্য কাভিন্দর গুপ্তা, সেইটার সঙ্গে গুপ্তাটা আমরা সেম পাবো। ঠিক আছে, কম্পারিজন করবো একটু করে। আচ্ছা দিল্লির ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে তরণজিৎ সিং সান্ধু, আবার সিং চলে এলো কিন্তু, তরণজিৎ সিং সান্ধু। ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে পরের স্লাইডে চলে যাবো, আবার সিং নিয়ে আলোচনা। তাহলে আমরা তো জানি যে নায়াব সিং সাইনি, নায়াব সিং সাইনি হচ্ছে হরিয়ানা সিএম, তারপরে সুখবিন্দর সিং হিমাচল প্রদেশ। আচ্ছা তারপরে ইউমনাম খেমচাঁদ সিং মণিপুর, আর ভি কে সিং হচ্ছে মিজোরাম, আর সিকিমের হচ্ছে সিকিমের মিজোরামের রাজ্যপাল হচ্ছে ভি কে সিং, আর প্রেম সিং তামাং সিকিমের মুখ্যমন্ত্রী, আর পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, আর গুরমিত সিং হচ্ছে
প্রেম সিং তামাং হচ্ছে সিকিমের মুখ্যমন্ত্রী, আর পুষ্কর সিং ধামি হচ্ছে উত্তরাখণ্ডের সিএম, আর গুরমিত সিং হচ্ছে উত্তরাখণ্ডের রাজ্যপাল। ঠিক আছে, তাহলে এগুলো সিং দিয়ে পেলাম। আচ্ছা, সিং এর আবার একটা নাম আমি পাবো, যেটা হচ্ছে তরণজিৎ সিং সান্ধু, যেটা হচ্ছে দিল্লির যে লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু। ঠিক আছে, সিং হলো। আচ্ছা, সিং এর পরে তারপরে আমরা হচ্ছে গুপ্তা, এক্ষুনি বললাম যে কাভিন্দর গুপ্তা, হিমাচল প্রদেশের যে রাজ্যপাল আছে কাভিন্দর গুপ্তা। ঠিক আছে, কাভিন্দর গুপ্তা হিমাচল প্রদেশ, আর তারপর রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী। গুপ্তা টাইটেলে আমরা দুজন পেলাম, কাভিন্দর গুপ্তা আর রেখা গুপ্তা হিমাচল প্রদেশের রাজ্যপাল। আচ্ছা, তারপরে জম্মু এন্ড কাশ্মীর, তাহলে ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী, আর জম্মু কাশ্মীরের রাজ্যপাল হচ্ছে মনোজ সিনহা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে লাদাখ। লাদাখের আমরা এখানে দেখতেই পাচ্ছি লাদাখের কিন্তু মুখ্যমন্ত্রী হয় না, বিধানসভা নেই। তাহলে বিনয় কুমার সাক্সেনা লাদাখের হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা কুমার টাইটেল কোথায় কোথায় পেয়েছি? অসীম কুমার ঘোষ আমরা পেয়েছি, হরিয়ানার রাজ্যপাল। অজয় কুমার ভাল্লা হচ্ছে মণিপুরের রাজ্যপাল। ডি কে শিবকুমার হচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী। সন্তোষ কুমার গাঙ্গোয়ার হচ্ছে ঝাড়খণ্ডের রাজ্যপাল। দেবেন্দ্র কুমার যোশী হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজ্যপাল। আর বিনয় কুমার সাক্সেনা হচ্ছে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে। আচ্ছা, এরপরে লাক্সাদ্বীপ, তাহলে লাক্সাদ্বীপও কিন্তু আছে প্রফুল্ল ক্ষুধা প্যাটেল। প্রফুল্ল ক্ষুধা প্যাটেল আর কোথায় ছিল? দাদরা এন্ড নগর হাভেলি প্রশাসক ছিল, আর লাক্ষাদ্বীপেরও প্রশাসক হয়েছে প্রফুল্ল ক্ষুধা প্যাটেল। তারপরে তাহলে সি প্যাটেল দিয়ে আমরা কাকে কাকে পেটেছি? প্রফুল্ল ক্ষুধা প্যাটেল যেহেতু আরেকবার পেলাম, তাহলে আমরা সি প্যাটেল দিয়ে পেয়েছি মধ্যপ্রদেশের সিএম মঙ্গুভাই চাঙ্গল প্যাটেল। ভূপেন্দ্র ভাই প্যাটেল গুজরাটের সিএম। আনন্দীবেন প্যাটেল হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্যপাল। প্রফুল্ল ক্ষুধা প্যাটেল হচ্ছে দাদরা ও নগর হাভেলি দমন দিউর প্রশাসক। আর প্রফুল্ল ক্ষুধা প্যাটেল হচ্ছে আবার লাক্সাদ্বীপের প্রশাসক, এই জন্য আবার লিখলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে পডুচেরি, সব থেকে শেষ কেন্দ্রশাসিত অঞ্চল। পডুচেরি হচ্ছে এন রঙ্গস্বামী, আর লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে কুনিয়াল কৈলাসনাথন, কুনিন কৈলাসনাথন। ঠিক আছে। আচ্ছা, এইখানে আবার এন দিয়ে আমরা কিছু কমন পেয়েছি, তাহলে এন দিয়ে আমরা কাকে কাকে পেয়েছি? তাহলে এন দিয়ে আমরা পেয়েছি এন চন্দ্রবাবু নাইডু, মধ্যপ্রদেশের সিএম। তারপরে এল ইন্দ্রসেনা রেড্ডি, ত্রিপুরার রাজ্যপাল। তারপরে আর এন রবি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল। আর এন রঙ্গস্বামী হচ্ছে পদুচেরির মুখ্যমন্ত্রী। ঠিক আছে। আচ্ছা, ভগবান শিবের নামের সঙ্গে সম্পর্কিত, তাহলে ভগবান শিবের নামের সঙ্গে হচ্ছে ডি কে শিবকুমার। আর শিবপ্রতাপ শুক্লা তেলেঙ্গানা গভর্নর, আর রাজ্যপাল হচ্ছে শিবপ্রতাপ শুক্লা। ঠিক আছে। আর এটা শিবের সঙ্গে, আর কুনিয়াল কৈলাসনাথন হচ্ছে পদুচেরির লেফটেন্যান্ট গভর্নর। ঠিক আছে। এই যে নামের যে এত সাদৃশ্য বৈসাদৃশ্য, আজকে আমাদের কোচিং এর সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান মানে ক্লাসটার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ আমি তাদেরকে মনে রাখার গোটা কয়েক ট্রিক শিখিয়েছিলাম, কিন্তু তারপরে তারা ক্লাস করতে করতে এতটা কনসেন্ট্রেশন হয়ে গেছিল। আমরা ক্লাসটা শুরু করেছিলাম 7 PM থেকে, ক্লাসটা ফাইনালি শেষ হয়েছিল 10টা 40-এ, ফাইনালি শেষ হয়েছিল। ক্লাসটা শুরুতে প্রথমে 7-8 জন মতো ছিল, বিভিন্ন জনের নেটওয়ার্ক প্রবলেম ছিল। তারপরে অনেকের সমস্যা ছিল বাড়িতে, ক্লাসটা কন্টিনিউ করতে পারেনি। কিন্তু আমার সঙ্গে যারা ক্লাসটা করেছে, যাদের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের শান্তনু বারিক। শান্তনু বারিক ক্লাস করেছে একদম 10টা 40 অব্দি। সীতেশ বেরা, পুষ্প মাহাতো, এরাও কিন্তু আমার সঙ্গে ক্লাসটা এরা কন্টিনিউ করেছে, এবং মনে রাখার যে ট্রিক গুলা কিন্তু এরাও নিজেদের মাথা থেকে কিন্তু উপলব্ধি করে বলেছে। আমি আমি একা ক্লাস করলে হয়তো সবগুলা মাথায় ট্রিক আনতে পারতাম না। তো আমরা সবাই মিলে প্রায় 3 ঘন্টা 40 মিনিট, এবারে মাঝখানে আমি তাদেরকে লিখতেও দিয়েছিলাম ওই সিকোয়েন্স মাফিক ব্ল্যাঙ্ক ধরে ধরে। তাহলে 3 ঘন্টা 40 মিনিট আমরা হয়তো এখন বলি যে এখনকার ছেলে মেয়েদের মনোসংযোগ নেই, তো সুতরাং আমরা পড়ার মজাটা খুঁজে পাই না। আমরা যদি পড়ার মধ্যে ঢুকে যেতে পারি, 3 ঘন্টা কি সারাদিনও কেটে যায়। ঠিক আছে। তো আমরা বর্তমান অনুশীলন একাডেমিতে এইখানে আমরা পড়াশোনা করে থাকি। মূলত আমরা ডাব্লিউপি কনস্টেবলের ফুল প্রিপারেশন, আর বাদ বাকি আলাদা যে কোনো জিনিসের আমরা কম্পিটিটিভ ফাউন্ডেশন ব্যাচ হিসেবে যে কোনো ব্যাচের এই ছেলেমেয়েরা আমাদের এখানে পড়াশোনা করতে পারে। আর ডাব্লিউবি কনস্টেবলের পুরোপুরি একদম
ফাইনাল পরীক্ষা ইন্টারভিউ পর্যন্ত আমরা ফুল গাইডেড করে থাকি। আর যারা আমাদের ভিডিও দেখে ভালো লাগলো, আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, 8972591908। ঠিক আছে, আমাদের পেড কোর্সে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনাদের যদি কোনো মতামত বা আপনারও যদি মনে রাখার কোনো ট্রিক থাকেন তাহলে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, জয় হিন্দ। দেওয়া থাকবে, ঠিক আছে। এই ব্ল্যাঙ্ক দেখে দেখে আমরা কিন্তু প্রথমে আমরা পূরণ করার চেষ্টা করব, ঠিক আছে। এই ব্ল্যাঙ্ক দেখে দেখে আমরা এখানে পূরণ করার চেষ্টা করব। আমাদের ওখানে ছবি দেওয়া আছে কিন্তু নাম নেই, তাহলে আমরা ওখানে ওইটা রিকল করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা এটা দেখি আমরা রিকল করার চেষ্টা করব, ঠিক আছে। এবারে এখানে গিয়ে রিকল করার চেষ্টার পর, ঠিক আছে, আসাম, তাহলে বাংলার ঋতু আমি চট করে তাহলে রিমাইন্ড করার চেষ্টা করলাম যে তাহলে হেমন্ত বিশ্ব শর্মা আমি লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ 3। আচ্ছা, এর পরে আমাদের কাছে আরেকটা ফাইনালি আরেকটা পিডিএফ অ্যালট থাকছে। এই পিডিএফটাতে কিন্তু সব একদম সুন্দরভাবে লেখা আছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল সৈয়দ আব্দুল নাজির, ঠিক আছে। আচ্ছা, তারপরে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, গভর্নর হচ্ছে কৈবল্য ত্রিবিক্রম পার্নের, আসামের হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, আর রাজ্যপাল হচ্ছে লক্ষ্মণ আচার্য, আর বিহারের হচ্ছে সম্রাট চৌধুরী, আর রাজ্যপাল হচ্ছে সৈয়দ আতা হাসনিন, আর ছত্তিশগড়ে যে বিষ্ণুদেব সাঁই, রাজ্যপাল রমেন ডেকা, গোয়াতে হচ্ছে প্রমোদ সাবত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল হচ্ছে অশোক গজপতি রাজু, গুজরাটে হচ্ছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল হচ্ছে আচার্য দেবব্রত, হরিয়ানা হচ্ছে নায়ব সিং সাইনি, রাজ্যপাল অসীম কুমার ঘোষ, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, রাজ্যপাল কাভিন্দর গুপ্তা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপাল হচ্ছে থওয়ারচাঁদ গেহলট, কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছে ভিডি সাথিসান, কেরালার রাজ্যপাল হচ্ছে রাজেন্দ্র আর্লেকর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন যাদব, রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই সি প্যাটেল, আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, রাজ্যপাল হচ্ছে জিষ্ণু দেব বর্মা, মণিপুরে হচ্ছে ইউমনাম খেমচাঁদ সিং মুখ্যমন্ত্রী, আর রাজ্যপাল হচ্ছে অজয় কুমার ভাল্লা, মেঘালয় হচ্ছে কোনরাড সাংমা, রাজ্যপাল হচ্ছে সিএইচ বিজয় শঙ্কর, মিজোরামের হচ্ছে মুখ্যমন্ত্রী লালডু হোমা, রাজ্যপাল ভি কে সিং, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, আর রাজ্যপাল হচ্ছে নন্দ কিশোর যাদব, উড়িষ্যার হচ্ছে মোহন চরণ মাঝি, রাজ্যপাল হচ্ছে কাম্বামপতি হরিবাবু, পাঞ্জাবের হচ্ছে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজ্যপাল হচ্ছে গোলাপচাঁদ কাটারিয়া, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, আর গভর্নর হচ্ছে হরিভাউ বাগাদে, সিকিম হচ্ছে প্রেম সিং তামাং, রাজ্যপাল হচ্ছে ওম প্রকাশ মাথুর, তামিলনাড়ু সি জোসেফ বিজয়, রাজ্যপাল হচ্ছে রাজেন্দ্র আর্লেকর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাবন্ত রেড্ডি, রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা, ত্রিপুরার মানিক সাহা, গভর্নর বা রাজ্যপাল হচ্ছে এন ইন্দ্রসেন রেড্ডি, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, রাজ্যপাল হচ্ছে আনন্দীবান প্যাটেল, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি মুখ্যমন্ত্রী, গুরমিত সিং রাজ্যপাল, পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে দেবেন্দ্র কুমার যোশী, চণ্ডীগড়ের অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক হলে গুলাবচাঁদ কাটারিয়া, দাদরা এন্ড নগর হাভেলি দমন দিউর প্রশাসক হচ্ছে প্রফুল্ল খুদা প্যাটেল, আর দিল্লির হচ্ছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আর লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে তরণজিৎ সিং সান্ধু, আর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে বিনয় কুমার সাক্সেনা, লাক্ষাদ্বীপে প্রফুল্ল খুদা প্যাটেল, পডুচেরি হচ্ছে এন রঙ্গস্বামী, লেফটেন্যান্ট গভর্নর কুনিয়াল কৈলাসনাথন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে স্টেপ 4। তাহলে আমাদের ডেসক্রিপশনে প্রথমে ব্ল্যাঙ্ক, তারপরে উইথ পিকচার, তারপরে উইথ শর্ট ট্রিক্স, তারপরে ফাইনাল প্রেজেন্টেশন, 4টা পিডিএফ দেওয়া থাকবে। ফাইনালি যদি কারো মনে হলো যে প্রথমটা দেখে আমি সব লিখতে পারছি, তাহলে তুমি 4 নম্বর যে পিডিএফটা সেটা দেখে মিলিয়ে নিলেই তোমার হয়ে গেল, তাহলে তোমার আর ভিডিও দেখার দরকার নেই। আমাদের মূলত কোচিং সেন্টারের ফিচার্স কি থাকছে ইউটিউব চ্যানেলটায়, আমরা যখনই যা ক্লাস করাই না কেন, আমরা প্রশ্নোত্তর আকারে কিন্তু পিডিএফ গুলা ডেসক্রিপশনে আমরা লিঙ্কের আকারে দিয়ে যাচ্ছি। ওইখান থেকে তোমরা লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে মক টেস্ট দিতে পারবে, পরীক্ষা দিতে পারবে। তারপরে দরকার হলে ক্লাস করো, না তো আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা মক টেস্ট